মান রা হেলালা জিলহিজ্জাতে, কোনো ব্যক্তি যদি জিলহিজ্জা মাসের চাঁদ দেখে নাই, দেখার পরে কুরবানির নিয়াত করে, কুরবানি দেওয়ার নিয়াত করে, ইরাদা করে, ইচ্ছা করে যে আমি কুরবানি দেব, আমি কুরবানি আল্লাহর সন্তুষ্ট কামনার জন্য আমরা কুরবানি আমি কুরবানি দেব, আমি নিয়াত করলাম। কোনো ব্যক্তি যদি জিলহিজ্জা মাসের চাঁদ দেখার পরে নিয়াত করে, ইচ্ছা করে, সে ব্যক্তি যেন কি না করে, তার নখ এবং চুল, তার নখ মানে কুনি এবং চুল যেন না কাটে, আল্লাহর নবী বললেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে যখন চাঁদ উঠে যাবে আর কেউ যদি কুরবানি রাখার ইচ্ছা করে, নিয়াত করে, সেই ব্যক্তি যেন তার নখ এবং চুল যেন না কাটে। তাহলে বুঝতে পারলাম কিসের কথা বলা হলো, নখের, কুনির এবং চুলের কথা বলা হলো। এখানে পশুর মানে মাংস, মাছ, কোনো খাবারের কথাই আসলো না। তবে কখন কাটবো, কখন কাটবো, কোন সময় কাটবো, যখন ঈদের নামাজ বা কুরবানি দেওয়া হয়ে যাবে। ঈদের নামাজ যখন আদায় করা হয়ে যাবে, ঈদের নামাজ যখন প্রতিষ্ঠা করা হয়ে যাবে বা কুরবানি দেওয়া যখন হয়ে যাবে, তারপরে আমরা আমাদের নখ এবং চুলগুলোকে কি করবো, কাটবো, পরিষ্কার করব। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি কুরবানি দিতে না পারে, ভালোভাবে শুনুন, কোনো ব্যক্তি যদি কুরবানি দিতে না পারে, তবে সেই ব্যক্তি যেন জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাওয়ার পরে তার নখ এবং চুল যেন না কাটে। ঈদের নামাজের পরে, জিলহিজ্জা মাসের ঈদের আমরা যে কুরবানি সালাত আদায় করি, কুরবানি দিই, যখন ঈদের নামাজ আদায় করা হয়ে যাবে আর কুরবানি দেওয়া যখন হয়ে যাবে, তারপরে আমরা আমাদের নখগুলো, চুলগুলোকে আমরা কি করব, পরিষ্কার করব। তবে আমরা কি পাবো, কুরবানির পুরো সবটা আমরা কুরবানির ফজিলত, কুরবানির নেকিটা আমরা পেয়ে যাব। এবার আসুন, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তো, আমার তো কুরবানির জন্তু নেই, আমার তো কুরবানি দেওয়ার জানোয়ারই নাই, পশু নেই, হ্যাঁ, আমাকে একজন ব্যক্তি একটি ছাগল দিয়েছে, বকরি দিয়েছে, সেই ছাগলটা মানে আমি দুধ পান করি, আমাকে দুধ পান করার জন্য আমাকে দিয়েছে, সেই ছাগলটাকে আমি কুরবানি করতে পারি? আমি কি কুরবানি করব? সেই ছাগলটা কিন্তু আমাকে ফেরত দিতে হবে, পুনরায় ফিরিয়ে দিতে হবে সেই ব্যক্তিকে। আমি কি কুরবানি করতে পারি? বিশ্বনবী বললেন, না, কুরবানি করতে হবে না। তবে যখন জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাবে, হ্যাঁ, উঠে যাওয়ার পর তোমার নখ, চুল, মোচ এবং লাভের নিচে যে রুম রয়েছে, সেইগুলোকে নামাজের পরে, ঈদের নামাজের পরে কি করবে, পরিষ্কার করে নেবে, সাফ করে নেবে। তবে পূর্ণ কুরবানির ফজিলত, পূর্ণ কুরবানির সবটা পেয়ে যাবে। তাহলে আমরা জানতে পারলাম যে কুরবানির চাঁদ উঠে গেলে আমরা পশুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, দেশি মুরগির মাংস, পোলট্রির মাংস খাবো কি না খাবো, এর মধ্যে কোনো প্রশ্নই নেই, খাবারের সাথে কোনো সম্পর্ক নেই চাঁদটার সাথে। মন যত চাই তত খান, কোনো অসুবিধা নেই। কিন্তু নখ এবং চুল, হ্যাঁ, যে ব্যক্তি কুরবানি নিয়াত করবে সে যেন না কাটে, আর যে ব্যক্তি কুরবানি দিতে পারবে না সে যেন না কাটে। তবে কি পেয়ে যাবে, নামাজের পরে পূর্ণ সবটা পেয়ে যাবে, কুরবানির পূর্ণ সবটা পেয়ে যাবে। খোলসা হয়ে গেল। এরপরে কোনো যেন ঝামেলা না হয়, হ্যাঁ, এরপরে যেন কোনো অসুবিধা না হয়। আমরা ভালোভাবে ঠান্ডা মাথায় আমরা বুঝতে পারলাম যে চাঁদটার সাথে খাবার কোনো প্রশ্ন নাই, আমরা বুঝতে পারলাম।